হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে এসএসসি জিডির জন্য ম্যাথ ক্লাস করাবো। আর এখানে আপনি আপনার এক্সাম পর্যন্ত রেগুলার ম্যাথ এবং রিজনিং আপডেট পেয়ে যাবেন। কমপ্লিট ম্যাথ এবং রিজনিং প্রিপারেশন করতে পারবেন এই চ্যানেলটাতে। চলুন প্রথম কোশ্চেনটা দেখি কি বলা আছে। কোশ্চেন নাম্বার 1, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 400√3 বর্গমিটার। সমবাহু ত্রিভুজ কিরকম হয়? সমবাহু ত্রিভুজ যেই ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে যার কালি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 400√3। এই সমবাহু ত্রিভুজের কালিটা দেওয়া আছে 400√3 মিটার স্কোয়ার। বর্গমিটার মানে মিটার স্কোয়ার। তাহলে এর পরিসীমা কত? পরিসীমা কোনটা হয়? এই যে সাইডের গুলা যদি যোগ করি সেটা হচ্ছে পরিসীমা, আর কালি হচ্ছে ভিতরের জায়গাটা। কালিটা দেওয়া আছে পরিসীমা। তো পরিসীমা যদি আমি বাইর করতে হয় বাহুর মান লাগবো। ওকে, তো আমি এই যে কালিটা দেওয়া আছে সেখান থেকে বাহুর মান বের করুন। এখন একটা সমবাহু ত্রিভুজের এটা যদি এ হয়, সবগুলা এ, কারণ সমবাহু ত্রিভুজ মানে সব বাহু সমান। আর এটার কালির ফর্মুলা হচ্ছে √3/4a²। সমবাহু ত্রিভুজের কালির ফর্মুলাটা মনে রাখবেন, সিম্পল, √3/4a²। নর্মাল ত্রিভুজের কালির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা এস। এখানে তো উচ্চতা নাই কারণ সমবাহু ত্রিভুজ আছে, এর জন্য আমি ডাইরেক্ট জানি কালির ফর্মুলা √3/4a²। তো আমি এখানে কালির জায়গায় বসাই √3/4a²। এই মানে বাহু এখানে, আর এখানে 400√3। এইদিকে √3 আর √3 ক্যান্সেল করতে পারি দুইটা উপরে। আমার লাগে এর মান, তো a² = এই 4টা এদিকে গেলে উপরে পূরণ 4 × 400। ক্লিয়ার? আমি স্কোয়ার যখন উঠামু তখন এদিকে কি হবো? রুট হবো। রুটে কি হবো? এখানে 4 পূরণ আমি 4 না পূরণ করে এই যে 4-এর সাথে একটা শূন্য এদিকে লিখে নিতে পারি, নো প্রবলেম, একই থাকবো। 4 × 4 = 16 আর 2টা শূন্য, মানে পূরণ করলে এটাই হবো। ওকে, তাহলে রুটে কি হয়? 2টার থেকে একটা বাইর হয়, তাহলে এখানে 40 থেকে একটা 40 বাইর হবো। তার মানে বাহুর মান কত? এখানে 40। তাহলে একটা যদি 40 হয় সবগুলা 40 হবো, তিনোটা 40, এটাও 40, এটাও 40। তো তিনও দিক এই যখনই পরিসীমা হয় কোনো জিনিসের তখন কিনারা যোগ। তো এই কিনারটা কত? 40, 40, তিনোটা যোগ করলে কত? 120। এই যে 40, 40, 40, আমি যদি সবগুলা প্লাস করি কত? 120। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার কোশ্চেনটা। এই যে এটা দেওয়া আছে, এর মান বাইর করতে দিছে। তো এখানে কি সিম্পলিফিকেশন যেটা করা সেটা, তো যখনই সিম্পলিফিকেশন থাকবো আমি কি রুল অ্যাপ্লাই করুম? বদমাস রুল। মানে বদমাস রুলটা ফলো করুন। বদমাসে ভি মানে ব্যাকেট, ও মানে অফ, ডি মানে ভাগ ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন মানে পূরণ, আর এ মানে এডিশন মানে প্লাস, এস মানে সাবট্রাকশন মানে মাইনাস। সবচেয়ে প্রথমে এদিক থেকে মানে এইদিকে যেটা থাকবে ওটা আগে করুন। ব্যাকেট, ব্যাকেটের মধ্যে 3 রকমের ব্যাকেট আছে। এটা হচ্ছে ফার্স্ট ব্যাকেট, এরপরে আছে এটা সেকেন্ড ব্যাকেট, আর এটা থার্ড ব্যাকেট। ফার্স্ট ব্যাকেট প্রথমে আইবো, সেকেন্ড ব্যাকেট এরপরে থার্ড ব্যাকেট। মানে সিম্পল কথা, যেটা একবার ভিতরে থাকে। এখানে একটি ব্যাকেট আছে, তো এই সবচেয়ে প্রথমে ব্যাকেটেরটা করুন, কারণ বদমাস রুলের ভি ব্যাকেটেরটা আগে আসে। তো এখানে এবার ব্যাকেটের মধ্যে ভাগ আর মাইনাস আছে, এর মধ্যে কোনটা আগে এবং ভাগটা আগে করুন। ওকে, তো 5 দিয়ে এটারও যদি আমি ভাগ করি, 5 একে 5, 3 থাকে 37, 5 7 35, তাও 2 থাকে 24, 24-এর মধ্যে 4 5 20, 40 থাকে 5 8 40। ওকে, এটার যদি আমি ভাগ করি, মাইনাস কত আছে? 4 আছে, তো এটার থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে 1744। ব্যাকেটেরটা ক্যালকুলেশন করে পেলাম 1744। এবার এর বাইরে এখানে কি আছে? ডিভাইড আছে 5, আর এদিকে আছে প্লাস, এই যে 1 to 1 ডিভাইড 5 আছে। এবার আমার সেম প্লাস মাইনাসের মধ্যে, সরি, প্লাস আর ডিভাইড আছে, কোনটা আগে করুম? ডিভাইডগুলা, এই ডিভাইড আর এই ডিভাইড আগে করুম। এখানে যদি এটা আমি ডিভাইড করি, 121 এর তো ডাইরেক্ট ডিভাইড যাব না, যে 121 ডিভাইড মানে 5 নিচে। ওকে, এরপরে এখানে প্লাস, এই দুইটা এখানেও সেম, 5 দিয়ে ডিভাইড যাব না। কেন যাব না? 5 দিয়ে ডিভাইড হতে হলে লাস্টে 0 বা 5 হতে লাগে। লাস্টে যদি কোনো সংখ্যার লাস্টে 0 বা 5 হয় তখনই 5 দিয়ে ভাগ যাব। তো এখানে এটাও 0 বা 5 নেই, তো 5 দিয়ে যাব না। তো আমি ডাইরেক্ট এভাবে লিখি 1744 বাই কত? 5। দুটোটার মধ্যে নিচে 5 আছে, তো 5টা আমি কমন নিতে পারি 5, তাহলে উপরে 121 প্লাস 1744। ওকে, এটা যদি যোগ করি, এটা 5, যে 1 আর 4 কত? 5, 4 আর 2 6। ওকে, আর 7 আর 2 9, সরি 7 আর 1 8, 7 আর 1 8,
আর এখানে একটা 1 আছে, নিচে কত 5। এবার 5 দিয়ে যাব কারণ লাস্টে কত 5 আছে, 5 দিয়ে করলে এটা কত 3 5 15। ওকে, এখানে 18 ছিল, তো 3 থাকে 36, 5 7 35, 1 থাকে 15, 3 5 15। তো কারেক্ট অ্যান্সার কত 373, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, যখনই বদমাশ রুলটা আপনারা ঠিকভাবে অ্যাপ্লাই করবেন তো কখনো মিস্টেক হওয়ার চান্স থাকবে না। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, একটি বাস এ থেকে বি পর্যন্ত, মানে কোনো একটা শহর আছে এ থেকে বি পর্যন্ত যায়, প্রথম যে যাওয়ার স্পিডটা থাকে 40 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে সে ফিরে আসে এই বি থেকে আবার এতে ফিরে আসে কত 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে, 60 কিলোমিটার পার আওয়ার ফিরে আসে, তাহলে বাসের গড় গতি নির্ণয় করো। এই বাসটা যে অ্যাভারেজ স্পিড, কারণ স্পিড আলাদা ছিল, যাওয়ার সময় 40, আসার সময় 60, তো দুটোটা মিলায়া গড় স্পিডটা অ্যাভারেজ স্পিড কত জিজ্ঞাসা করছে। যখন স্পিড দেওয়া থাকবো দুইটা জিনিসের, ওকে, মানে দুইবার স্পিড দেওয়া থাকবো, তখন অ্যাভারেজ কীভাবে বাইর করবেন, সিম্পল ফর্মুলা। সাপোজ একটা স্পিড দেওয়া আছে এক্স আর একটা ওয়াই, তাহলে স্পিড অ্যাভারেজ স্পিডের ফর্মুলা 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, সিম্পল। ওকে, এটা মনে রাখবেন। তো এখানে যদি আমি সেম এক্সের জায়গায় মানে 40, এই যে প্রথমে 2 ইন্টু এক্স ওয়াই মানে 40 ইন্টু ওয়াই কত 60, আর নিচে এক্স প্লাস ওয়াই 40 প্লাস ওয়াই মানে 60। তো উপরে যদি এটা পূরণ পরে করি, কাটাকাটি হয়ে যাবে 60, আর নিচে এটা কত 100, 40 আর 60 যোগ করলে 100, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য ক্যান্সেল, তো এটা পূরণ করলে 4 দুগুণে 8, 6টা 48, 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড কত 48 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অফিসে পুরুষ সদস্যের সাথে মহিলা সদস্যের অনুপাত দেওয়া আছে 4:9। একটা অফিসে পুরুষ মানে মেল আর ফিমেলের অনুপাত দেওয়া আছে কত 4:9 দেওয়া আছে। তো আমি ধরে নিতে পারি নর্মালি অফিসে 4x কত মেল আছে আর ফিমেল আছে কত 9x। যখনই অনুপাত দেওয়া থাকবো আপনি এভাবে নিয়ে নিতে পারেন, মেল আছে এক্স ধরা, মেল আছে 4x আর ফিমেল আছে 9x টোটাল। বললো যদি আরও 6 জন পুরুষ সদস্য অফিসে যোগদান করে, নতুন অফিসে আরও 6 জন পুরুষ যোগদান করে, তাহলে নতুন অনুপাত হয় 5:9। এই যে অফিসে আরও পুরুষ, তো পুরুষ অরিজিনালি প্রথমে কত আসছিল 4x, এটার সাথে আরও 6 জন যোগ করছে, ডিভাইড বাই ফিমেল তো সেমই আছে 9x। এবার যে নতুন অনুপাতের অনুপাতের আমি এই যে 4:9 এটারে এভাবেও লিখতে পারি 4/9, তো এখানে সেম 5:9 আমি লিখতে পারি 5/9 অনুপাত। ওকে, এই যে আগের পুরুষের সাথে 4x এর সাথে যদি আরও 6 জন যোগ করি তাহলে হয় 5:9, আর মহিলা সেম 9x আছে। বললো প্রাথমিক মানে ইনিশিয়ালে প্রথমে মোট কর্মচারী কতজন ছিল 6 জন যোগ করার আগে। ওকে, তো আমি যদি এক্স পেয়ে যাবো, তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখুন 9 9 ক্যান্সেল, দুই সাইডে 9 আছে, এখানে 4x প্লাস 6, এই এক্স দিয়ে 5-এর পূরণ করলে 5x, আমার এক্সের মান লাগে তো এক্সগুলো একদিকে নিয়ে যাই, এখানে বড় এক্স আছে তো বড় দিকে 6 ইকুয়াল টু 5x, এই 4টা এদিকে নিয়ে যাই -4x, তাহলে 5x থেকে 4x গেলে কত x ইকুয়াল টু 6। ওকে, তো টোটাল কর্মচারী জিজ্ঞাসা করছে, এখানে টোটাল 4 আর 9 কত, বা আলাদা আলাদা বসাতে পারেন এখানে এক্সের জায়গায়, বা ডাইরেক্ট বসাতে পারি 4 আর 9 কত 13। ওকে, টোটাল কত 13x, এই যে মেল হয়েছে 4x আর ফিমেল 9x, টোটাল কত 13x। তো 13 ইন্টু এক্স এর মান কত, এক্সের জায়গায় কত 6, তো 6 তেরা কত 78, 78। তাহলে ইনিশিয়ালি অফিসে কতজন লোক ছিল কর্মচারী 78, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, যদি তেলের দাম 25% বৃদ্ধি পায়, মানে তেলের দাম যদি 25% বৃদ্ধি পায় এবং অর্পিত নামে একজন লোক তেলের ব্যয় 10% বৃদ্ধি করে, মানে আগে ও যত টাকা তেল কিনতো, যখন তেলের দাম 25% বৃদ্ধি পাইছে ওইবার কি করছে, ও 10% আরও খরচা বাড়াইছে, কিন্তু 10% বাড়াইছে এই তেলের দাম আরও বেশি হয়েছে, 25% বৃদ্ধি হয়েছে, তাহলে তো তেল এবার কম পাইব, তাহলে তিনি ক্রয়কৃত তেলের পরিমাণ কত শতাংশ কমিয়ে দেবেন, মানে এবার যে তেল কিনবো কত শতাংশ কমাবো। তো সাপোজ দেরি 100 টাকার আগে তেল কিনতো লোকটা, আমি ধরলাম কি 100 টাকার তেল কিনতো। ওকে, 100 টাকার আগে তেল কিনতো, এর মধ্যে এবার 25% বাইরে গেছে, তো 100 টাকার 25% কত, আমি যদি
নর্মালি 100 টাকা যত পার্সেন্ট বাইর করুম অত পার্সেন্ট হয় 25%, মানে 25 টাকা। তো আরও 25 টাকা বাইরে গেছে। ওকে, তার মানে এবার যে নতুন তেলের দাম কত হচ্ছে 125 টাকা, কিন্তু সে যে তার খরচা 10% বাড়াইছে। তো আগে সে 100 টাকার তেল কিনতো, এখন 10% মানে 10 টাকা বাড়াইছে, তাহলে সে 110 টাকার তেল কিনে। এবার তেলের দাম হচ্ছে, মানে তেলের দাম হচ্ছে 125 টাকা, তার খরচা যেটা কস্ট প্রাইস সেটা হচ্ছে কত 110 টাকা। তাহলে সে কত টাকা তেল কম কম কিনতেছে, কারণ আগে সেম তেলটা ওখানে 125 টাকা, কিন্তু সে এবার 110 টাকার কিনতেছে। তাহলে কত কম কিনতেছে, 15 টাকা কম কিনতেছে। ওকে, 125 থেকে 110 গেলে 15 টাকা কম। তো কত পার্সেন্ট সেটা জিজ্ঞাসা করছে, তাহলে 15 টাকা কতর মধ্যে, 125-এর মধ্যে, 125-এর মধ্যে 15 টাকা কম। ওকে, ইন্টু আমি যখন পার্সেল বার করুম 100 টাকা, 100 পূরণ 25 দিয়ে, এটা 5 25 100, এটা 4 25 100, 5 দিয়ে এটা আরে 3 5 15, উপরে এটা পূরণ 3 4 কত 12, তার মানে 12% কি করতেছে, ও কম কিনতেছে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক। গোলক কিরকম হয়, এই যে ফুটবল আছে, এই ফুটবল হচ্ছে গোলক। ওকে, তো গোলকের একটা ব্যাসার্ধ থাকে, দুইটা জিনিস আলাদা কিন্তু, বৃত্ত হচ্ছে নর্মাল বৃত্ত, আর গোলক হচ্ছে যেমন ফুটবল বলগুলো, এগুলো হচ্ছে গোলক। তো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। এই গোলকটা গলায়া, মানে এটা সাপোজ একটা ধাতুর গোলক, তো ধাতুর গোলকের গলায়া ছোট ছোট গোলকে বানাইছে এবার, যার ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট গোলায় পরিণত করা হয়। এরকম কয়টি গোলক পাওয়া যাবে সেটা জিজ্ঞাসা করছে। কয়টি গোলক হবে, মানে বড়টার থেকে যখন আমি ছোট গোলক বানাবো তখন এরকম কতটা গোলক হবে সেটা জিজ্ঞাসা করছে। তো বড়টার ব্যাসার্ধ কত, 4 সেন্টিমিটার, মানে অরিজিনাল যদি ক্যাপিটাল আর কত আমার 4 সেন্টিমিটার। ছোট ব্যাসার্ধ যেটা ছোট বানাবো ওটা 2 সেন্টিমিটার। এটা যখন আমি একটা গোলকের গলামো, তো কোন অংশগুলা, ভিতরের এই অংশগুলা পামো। তো এটা মানে কি, কোনো জিনিসের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা হচ্ছে আয়তন। তার মানে এটার আয়তনের আমি সাপোজ করি এটার আয়তন 100, আর যে নতুন গোলকটা বানাবো সেটা হচ্ছে 10, তাহলে এরকম কতটা পামো আমি ছোট গোলক, 10টা, কারণ 10 দিয়ে 10-এর ভাগ করলে 10 পামো। ওকে, তার মানে বড়টার আয়তনের ছোটটার আয়তন দিয়ে ভাগ করুম হয়ে যাব। তো বড়টার আয়তনের ফর্মুলা কি গোলকের, 4/3 পাই আর কিউব। তো এখানে আরটা বড়টার বড় আর কিউব, বাই ছোটটার গোলক সেম ফর্মুলা 4/3 পাই আর কিউব, ছোট আর কিউব। এখানে 4/3 আর 4/3 ক্যান্সেল, আর এখানে শুধু আর বাই আর। তো আর কত, এখানে 4 কিউব, বড় আর হয়েছে 4 3বার পূরণ, আর ছোট আর হয়েছে 2 3বার পূরণ। তো 2 দিয়ে এটারে 2, এখানেও সেম 2, এখানেও সেম 2 কাটতে পারি, তাহলে এখানে সব যদি এগুলো পূরণ করি কত, 2 দুগুণে 4 4 দুগুণে 8, এরকম কয়টা গোলক পাবো, 8টা গোলক। বহু সিম্পল, শুধু ফর্মুলাটা আর লজিকটা লাগাবেন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, টাইপ 1 চালের দাম প্রতি কেজি কত, 18 টাকা। মানে একটা টাইপ চাল আছে যেটা প্রতি কেজি 18 টাকা, আরেকটা টাইপ 2 চাউল আছে যেটার প্রতি কেজি কত 24 টাকা। এবার দোনোটা টাইপ 1 অ্যান্ড টাইপ 2 উভয় মিলানো হয় কত অনুপাতে, 3:5 অনুপাতে দোনোটার মিলায় নেওয়া হয়। তো আমি ধরি এই যে অনুপাত দেওয়া আছে, টাইপ 1 যেটা চাউল আছে টাইপ 1 সেটা কত 3:5 অনুপাত দিছে, তার মানে এটা 3x কেজি। ওকে, প্রতি কেজি বললো। আর টাইপ 2 যেটা আছে টাইপ 2 এটা কত 5 কেজি। অনুপাত দেওয়া থাকলে আপনি এভাবে নিতে পারেন, একটা 3 কেজি আর একটা 5 কেজি, দুটোটা এবার মিশ্রণ করুন। তো টোটাল কত হয়ে যাবে, মিশ্রণে 8 কেজি, কারণ 3x প্লাস 5x মিশ্রণে কত হবো 8x মিশ্রণটাতে। ওকে, মিশ্রিত করা হয়, তবে মিশ্রণ যাতে চাউলের প্রতি কেজির মূল্য কত। এবার মিশ্রিত চাউল, কারণ দুইটা আলাদা দামের চাউল, একটা 18 টাকা আর একটা 24 টাকা। এবার যে মিশ্রণটা সেটা চাউলের দাম কত প্রতি কেজি জিজ্ঞাসা করছে। তো এখানে 1 কেজির দাম 18 টাকা হলে 3x কেজির দাম কত হবো, 3x ইন্টু 18 টাকা, কারণ 1 কেজি যদি 18 হয় 2 কেজির দাম কত 2 পূরণ, তো 3x কেজির দাম কত এত টাকা। প্লাস এখানে x কেজির দাম, সরি 1 কেজি টাইপ 2 যেটা আছে এটা 1 কেজির দাম কত 24 টাকা, তাহলে 5x কেজির দাম কত 5x ইন্টু 24 টাকা। ওকে, তো টোটাল টাকারে টোটাল চাউল দিয়ে ভাগ করুন, আর টোটাল চাউল এবার কত 8x মিশ্রণে, দুটোটা যখন মিশাইছি তো এখানে কত 8x।
তাহলে উপরে যদি আমি এটা পূরণ করি 3 18 কত 54 54x প্লাস এখানে 24 এলে 4 5 20 5 2 10 12 120 x আর নিচে হয়েছে 8x। ক্লিয়ার? তো এই দুটা যদি আমি যোগ করি এখানে 4 7 174 এখানে x আছে আর এখানে 8x x x ক্যান্সেল 8 দিয়ে এটার 8 দুগুণে 16। ওকে, 1 থাকে 14 14 এর মধ্যে একবার যাব 8 কে 8 এরপরে 6 থাকে দশমিক দিয়ে 60 7 8 56 56 এরপরে 4 থাকে 40 5 8 40 তাহলে কত 21 টাকা 75 পয়সা। অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, এখানে সিটাই হবে 21 টাকা 75, আমি ভুলে অপশনটা 50 দিয়েছিলাম। ওকে, তো অপশন সি কারেক্ট 21 টাকা 75 পয়সা প্রতি কেজি চাউলের দাম মিশ্রণের পর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একজন মানুষ তার ছেলের চেয়ে 24 বছরের বড়, মানে যে একজন লোক আছে তার ছেলের থেকে 24 বছরের বড়, 2 বছরে তার বয়স হবে তার ছেলের বয়সের 2 গুণ, মানে 2 বছর পর তার বয়স লোকটার বয়স তার ছেলের বয়সের 2 গুণ হবো। ওকে, তার ছেলের বর্তমান বয়স কত? তো আমি ধরি ছেলের বর্তমান বয়স কত এক্স, যদি সন মানে ছেলে যেটা আছে তার বর্তমান বয়স এক্স, ফাদার বাবাটার কত হবো তাহলে 24 বছরের বড় ছেলের থেকে, তাহলে এক্স প্লাস কত 24। ক্লিয়ার? এবার সেকেন্ড কন্ডিশনটা এখানে বললো কি 2 বছরে, মানে 2 বছর পর তাদের বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ বাবারটা। তো এখন যদি আমার বর্তমান বয়স কত 25 বছর হয়, 2 বছর পরে কত হবো 2 যোগ হবো, তো ছেলের 2 বছর পরে কত হবো এক্স প্লাস 2, আর বাবারও 2 বছর পরে কত হবো এটার সাথে আরো 2 যোগ, মানে এক্স প্লাস 26। ওকে, তো বললো সেকেন্ড কন্ডিশনটা মতে 2 বছর পরে বাবার বয়স কত এক্স প্লাস 26, ছেলের বয়সের দ্বিগুণ হবে, ছেলের বয়সের দ্বিগুণ মানে 2 ইন্টু ছেলের বয়স কত এক্স প্লাস 2 2 বছর পরে। তো এখান থেকে দেখুন এক্স প্লাস 26 ইকুয়াল টু 2 দিয়ে এটার পূরণ 2x, 2 দিয়ে আবার 2 এরও পূরণ 2 দুগুণে 4, আমার এক্স লাগে এক্সগুলো একদিকে নিয়ে আসি সংখ্যা একদিকে 26, এই 4টা এদিকে আসলে -4, 2x এই এক্সটা এদিকে গেলে -x, তাহলে 26 থেকে 4 গেলে কত হবে 22 ইকুয়াল টু কত x, কারণ দুইটা x থেকে একটা x গেলে একটা x, তাহলে x মানে ছেলের বয়স, তাহলে ছেলের বয়স কত বছর 22 বছর। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সুরেশের আয় মানে ইনকাম 3 বছরে ধারাবাহিকভাবে মানে সাকসেসিভলি যেটা বলা হয়, মানে প্রত্যেক বছর প্রথম বছরে 20%, এরপরে 30%, এরপরে 40% বৃদ্ধি পেয়েছে। যদি তার বর্তমান বয়স কত 2 লাখ হয়, তাহলে 3 বছর পর তার আয় কত হবে জিজ্ঞাসা করছে। তো বর্তমান ও 2 লাখ টাকা ইনকাম করে 2 লাখ। ওকে, তো সেকেন্ড বছরে ফার্স্ট বছরে কত 20% বাড়ে, মানে টোটাল ইনকাম কত হবো 120%, 120% হবো ফার্স্ট বছরে, কারণ 20% বৃদ্ধি পাইছে। অরিজিনাল যদি ওর 100% হয় ওর সাথে আরো 20% বৃদ্ধি মানে 120%, তো ফার্স্ট বছরে 120%, যেটা হবো 120% এর সেকেন্ড বছরে কত ওইটার 130%, কারণ 30% বৃদ্ধি পাবো। ওকে, থার্ড বছরে কত 140%, কারণ 40% বৃদ্ধি পাবো। সিম্পল ক্যালকুলেশন, যত পার্সেন্ট আমার আরো অত পার্সেন্ট বাইরে যাব, মানে যত বৃদ্ধি পাইবো ওটার সাথে 100-র সাথে আরো অত পার্সেন্ট বাড়বো। আমার প্রথমে অরিজিনালে কত 100% থাকে, ওইটার সাথে 20% মানে 120%, এরপরে 30% মানে 130%, কার এই যে নতুনটার। ওকে, এর জন্য ওইটার সাথে এটা পূরণ করছি। তো এবার ক্যালকুলেশন করুন, একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, এখানে 3 জায়গায় 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে দিতে পারি। তো বাকি কি থাকে আমার, এগুলো সব পূরণ করে নিই। এখানে 2 দিয়ে পূরণ করলে 12 দুগুণে 24, আর এখানে 13, আর এটা পূরণ করলে 4 13 কত 52, 13 কে 13 আর 5 কত 18, তো 182-র সাথে আমার 24 পূরণ করতে লাগে। এখানে 4 দুগুণে 8, 4 8 32, 4 কে 4 7 ইন্টু 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 কে 2 3। ওকে, তাহলে 8 6 3 4, তাহলে এখানে পূরণ করলে 4 3 6 8, আর এখানে 2টা শূন্য থাকে, তাহলে তার 3 বছরের পর স্যালারি কত হবে 4,36,800 টাকা। তো অপশন নাম্বার সি কারেক্ট, 4,36,800 টাকা। ওকে,
নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ একটি কাজ কত 4 দিনে করতে পারে। যে কোনো একটা কাজ আছে, এই কাজটা করে কত 4 ডে 4 দিনে। বি সেম কাজ কত 12 দিনে করে, বি করে 12 দিনে। যখন টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ থাকবো তখন সিম্পল যে কাজ আছে, কাজটারে কি করবেন এমন একটা সংখ্যা নেবেন যাতে এই দুইটা কন্ডিশন দিয়ে ভাগ যায়। তো মানে আমি যদি 12 নিই, দেখুন দুইটার মধ্যে বড় সংখ্যাটা 12, মানে নর্মালি এলসিএম নেওয়া, এই যে 4 আর 12 এর ঘষাগু নেওয়া, এলসিএম সরি লসাগু। তো এই দুটার লসাগু যখনই দুইটা সংখ্যার মধ্যে বড়টারে ছোটটা দিয়ে ভাগ যায় তো বড়টাই এলসিএম হয়। তো আমি ধরে নিই আমার কাছে 12টা কাজ আছে, তো কেন এই দুইটা দিয়ে ভাগ যাব। নিজের খুশি মতো যে কোনো সংখ্যা নিতে পারেন, কিন্তু মনে রাখবেন এলসিএমটাই নেবেন। তো এলসিএম মানে যাতে দুইটা দিয়ে ভাগ যায়। তো আমি ধরি আমার কাছে কতটা আছে 12টা কাজ আছে, এর মধ্যে 12টা কাজ এ কত 4 দিনে করে। তো এ যদি 4 দিনে 12টা কাজ করে তাহলে একদিনে কতটা কাজ করব 3টা, কারণ 3 4 12, মানে 4 দিয়ে যদি এটা ভাগ করি একদিনে 3টা কাজ করব। ওকে, আর বি 12 দিনে 12টা কাজ করে, কারণ এই যে বি কাজ করতে কত দিন লাগে 12 দিন, আর টোটাল কাজ কত আমার কাছে 12টা আছে। তো 12 দিনে 12টা কাজ করে, একদিনে একটা কাজ করে। এবার বলল একই কাজ একসাথে করতে, দুইজন যদি একসাথে কাজ করে এ বি তাহলে কত দিন লাগবে জিজ্ঞাসা করছে। তো দুইজন যদি একসাথে কাজ করে তো টোটাল 3 একে কত 4টা কাজ করব একদিনে, কারণ এটা একদিনে ও 3টা কাজ করে ও একটা কাজ করে। দুজন মিলায়া এই যে এ প্লাস বি দুইজন মিলায়া কত 3 + 1 একদিনে কত কাজ করব 4টা কাজ করব। তা আমরা যদি দুইজন মিলায়া একদিনে 4টা কাজ করে আমার 12টা কাজ করতে কত দিন লাগবে, 12 4 দিয়ে ভাগ কত 3 4 12, তো তাহলে 3 দিন লাগবে। বহু সিম্পল টাইম অ্যান্ড ওয়ার্কের, জাস্ট কনসেপ্টটা বুঝুন। আমি একটা পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও আছে চ্যানেলে করানো, দেখে নিতে পারেন। নেক্সট কোশ্চেনটা দেখুন 11 নম্বর কি বলা হয়েছে, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে মানে ইলেকশন হয়েছে, যিনি 75% ভোট পান তিনি 520 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হন, মানে জিতে যান। যে বেশি ভোট পাইছে 75% ভোট পাইছে ও 520 ভোটে জিতে, তাহলে মোট ভোটের সংখ্যা কত। তাহলে যে উইনার জন কত 75% ভোট পাইছে, আর যে লুজার হয়েছে সে কত ভোট পাইছে, লুজার জন, কারণ 75% যদি উইনার পায় লুজার পাইছে 25%। ওকে, এবার এটার মধ্যে কত পার্সেন্টের ডিফারেন্স, 75 আর 25%-এর মধ্যে 50%-এর ডিফারেন্স। ক্লিয়ার? তো ওই যে উইনার হয়েছে ও লুজারের থেকে কত বেশি পাইছে, 520 ভোট বেশি পাইছে। তার মানে কত, ও 50% বেশি পায়া 520 ভোট, এর মানে 50% বরাবর কত 520 ভোট। সিম্পল লজিক, ও ওর থেকে 50% বেশি পাইছে, আর 50% বেশি পাইয়েই 520 ভোট বেশি পাইছে। তাহলে 50% বরাবর কত 520 ভোট। আমার কত একটা ইলেকশনে কত ভোট 100% ভোট। তো 50% যদি 520 হয় 100% কি ডবল হবো, তো ডবল কত 1040। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এই কারেক্ট, 1040 ভোট ছিল ইলেকশনে মোট ভোটের সংখ্যা, কারণ 50% 120, আমার লাগে 100%, আর 100% কত 1040। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে, বার্ষিক 4.5% সহজ সুদে, সহজ মানে সরল সুদ যেটা সিম্পল ইন্টারেস্ট, হারে 81 টাকা সুদ পেতে, তার মানে সুদ দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে কত 81 টাকা, পেতে 450 টাকা পরিমাণের জন্য কত সময় লাগবে। মূলধন দেওয়া আছে 450 টাকা, যদি আমি লাগাই 81 টাকা সুদ হইতে, আর সুদের হার কত 4.5%, কত সময় লাগবে জিজ্ঞাসা করছে। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, মূলধন ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট ইন্টু টাইম ডিভাইড বাই 100। তো এখানে আমি সিম্পল ইন্টারেস্টটা কত 81 টাকা ইকুয়াল টু মূলধন আমার কত 450 টাকা, ওকে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 4.5 ইন্টু টাইমটা আমার লাগে ডিভাইড বাই 100। এখানে দেখুন আমি একটা শূন্য আর একটা শূন্য ক্যান্সেল করতে পারি, 5 দিয়ে এটা কাটলে 5 2 10, আর এটা 5 9 45, 9 দিয়ে উপরে এদিকে কাটা যায়, 9 9 81। ওকে, ইকুয়ালের উপরে আর নিচে কাটা যায়, তো 9 9 81, আবার এই 9 দিয়ে এটারে কাটা যায় 5 9 45, কিন্তু এখানে একটা দশমিক মানে 0.0 কাটলে, তো আমার টি ইকুয়াল টু কি হবো, এই যে এই 2টা এখানে নিচে আছে এদিকে গেলে উপরে এখানে কিছু না মানে 1 2 একে 2 ইকুয়াল টু যেটা এদিকে নিচে উপরে আছে ওইটা নিচে যাব 0.5 ইকুয়াল টু টি। ওকে, তো আমি যদি পয়েন্টটা উঠাই এখানে দেখুন টি ইকুয়াল টু
আমি যদি নিচে দশমিক উঠাই তাহলে উপরে একটা 0 আই করবো, নিচে 5, তো 5 দিয়ে এটারে কাটলে কত, 4 5 20। তো কত বছর লাগবো 81 টাকা সুদ পেতে? 4 বছর, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি নৌকার নিম্নধারার গতি কত, 65 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের গতি দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, 220 কিলোমিটার উজানে আর 130 কিলোমিটার ডাউন স্ট্রিমে প্রবার করতে নৌকার মোট কত সময় লাগবে? হলো একটা নৌকা, দেখুন কোনো একটা নৌকা যখন সমুদ্রেতে চলে, নদী, তো একদিকে স্রোত যখন যেদিকে বসে এদিকে নিম্নধারা কয় নর্মাল। তো এখানে যদি একটা নৌকা থাকে, সাপোজ নৌকার স্পিড কত এক্স, আর যে স্রোতে জলের স্পিডও আছে এটা ওয়াই, তখন যখন নিচের দিকে আসে সেটা কত যোগ হয়ে যায় স্পিড, দুটোটা আরো বাইরে যায় স্পিডটা, কারণ জলও নৌকাটারে ঠেলছে, তো এক্স প্লাস ওয়াই হয়ে যাব। মানে নৌকার যদি আমি 10 ধরি আর জলের কত 5 ধরি, তো টোটাল কত হয়ে যাব, 15। ক্লিয়ার? আর যখন উল্টা নৌকাটা যখন জলের এগেনস্টে উপর দিকে যেতেছে, এবার স্রোতে কি করতেছে, আটকাইতেছে, তখন কি হয়ে যাব, স্পিডটা মাইনাস, নৌকার স্পিডের থেকে জলের স্পিড মাইনাস কত, 10-এর থেকে 5 গেলে 5। তো এখানে এটাই বললো, স্রোতের স্পিড দেওয়া আছে কত 5, আর নৌকা যখন নিচের দিকে যাইতেছে মানে নিম্নধারা, তখন স্পিড কত আছে 65। তাহলে অরিজিনাল নৌকার স্পিড কত, কারণ নিচের দিকে গেলে স্রোতেরটা যোগ হয়ে গেছিল, তাহলে অরিজিনাল নৌকা বোট যেটা আছে নৌকার স্পিড, বোটের স্পিড কত আছে 65 - 5, কারণ যখন নিচের দিকে আসিল তখন 5টা যোগ হয়ে গেছিল জলের টো, তো তখন আমি নৌকারটা বাইর করলে শুধু তখন 5 কমে যাব কত, 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার যখন উজানের দিকে যাব, উল্টা দিকে যাব, তখন কি এই নৌকার থেকে আরো জলের স্পিড কমে যাব, তো ডাউন স্ট্রিমেরটা তো দেওয়াই আছে, ডাউনের দিকে স্পিড কত 65 কিলোমিটার পার আওয়ার। এবার যদি আপের দিকে উল্টা উজানের দিকে যায়, তখন কি এই নৌকার স্পিড থেকে আরো 5 কমে যাব, কারণ জলে আটকায় দেব। ওকে, তো নৌকার স্পিড কত 60, আর জলের স্পিড মাইনাস হয়ে যাব, মানে 55 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বললো 220 কিলোমিটার উজানে, উজান মানে আপের দিকে, আর 130 কিলোমিটার ডাউনে যেতে মোট সময়। তো এখানে যদি উজানের দিকে 1 ঘন্টায় 55 কিলোমিটার যায়, তাহলে 220 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 220-এর এই যে উজানের দিকে 220-এর 55 দিয়া ভাগ, কারণ 1 ঘন্টাতে 55 কিলোমিটার যায়, তাহলে 220 কিলোমিটারে 55 দিয়ে ভাগ করলে 5 দিয়ে এটারে 5 11 55, আর এটারে 5 দিয়া 4 5 20, 4 5 20, 11 দিয়ে এটারে 4 11 44, তার মানে কত ঘন্টা, 4 ঘন্টা। আর ডাউনের দিকে কত কিলোমিটার যাব, 130 কিলোমিটার। এবার ডাউনে 1 ঘন্টাতে কত কিলোমিটার যায়, 60 কিলোমিটার। ক্লিয়ার? তো ডাউনে এই যে ডাউনে 1 ঘন্টাতে কত, 65 কিলোমিটার যায়, তো 130 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, 65 দিয়ে ভাগ, কত 2 বার যাব, 65 দুগুণে 130। ওকে, তো টোটাল টাইম জিজ্ঞাসা করছে, এদিকে আপের দিকে 4 আর ডাউনের দিকে 2, তো টোটাল টাইম কত, 6 ঘন্টা, অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, 5টি সংখ্যার গড়, গড় মানে অ্যাভারেজ, মানে প্রত্যেক জনের কত 48 করে, তো 5টা সংখ্যার অ্যাভারেজ কত 48, মানে একটার 48, তো 5টার টোটাল সংখ্যা কত হবো, 5 × 48, তো আমি পূরণ যদি করি 5 8 40, 4 5 20 24, তো টোটাল সংখ্যা 5 জনের মিলায় কত 240। ওকে, এবার বললো এর মধ্যে দুটি সংখ্যার গড় কত 40, তো দুইটা সংখ্যার অ্যাভারেজ কত 40, মানে একটা 40, তো দুইটার কত হইব 80, দুইটা সংখ্যার 80। আবার বললো অন্য দুইটার সংখ্যার গড় কত 58, তো একটার যদি 58, গড় মানে অ্যাভারেজ, মানে প্রত্যেক জনের 58 করে, তাহলে দুজনের কত হবো 2 × 58, তো এটা পূরণ করলে কত হবো 8 দুগুণে 16, 5 দুগুণে 10 11 116। বললো তাহলে অবশিষ্ট সংখ্যার মান কত, কারণ দুইটা সংখ্যার এই যে অ্যাভারেজ হচ্ছে 40 করে, দুইটার অ্যাভারেজ কত 58 করে, 4টা তো গেছে গা, টোটাল সংখ্যা কয়টা 5টা, তো বাকি একটা আছে, ওই বাকিটার মান কত জিজ্ঞাসা করছে। তো এই দুইটা আমি টোটাল এই 4টার যদি বিয়োগ করে দিই এই 5টার টোটাল ভ্যালুর থেকে পাই যাবো। তো কি কি বিয়োগ করুম, প্রথমে 80, এরপরে 116, প্রথমে 116 বিয়োগ করে দিই। ওকে, এটাতে বিয়োগ করলে কত হবে 4, 3-এর থেকে 1 গেলে 2, আর এখানে 1-এর থেকে 1 124, এরপরে কত 80 বিয়োগ করুম, দুইটা বিয়োগ, তো এখানে 4, 12 থেকে 8 গেলে কত 4, তাহলে যে অন্য সংখ্যাটা আছে 5 নম্বর সংখ্যাটা সেটা ভ্যালু কত 44, অপশন নাম্বার এ। ওকে,
নেক্সট কোশ্চেনটা দেখুন, বললো এর মান বাইর করতে। তো সেম একটা সিম্পলিফিকেশন দিছে, কি আমার বদমাশ রুল অ্যাপ্লাই করতে লাগবো এখানেও। ওকে, এর ব্র্যাকেট, এরপরে অফ, ডিভিশনস ভাগ, এরপরে পূরণ, এরপরে যোগ, এরপরে মাইনাসটা। তো এখানে সবচেয়ে প্রথম ব্র্যাকেটেরটা, ব্র্যাকেট কোন জায়গায় আছে দেখুন, ছোট ব্র্যাকেটের মধ্যে তিনটা হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দেখুন ফার্স্ট ব্র্যাকেট আছে এই যে এখান থেকে এতটুকু। তো সবচেয়ে প্রথম ব্র্যাকেটটা করি। ব্র্যাকেটের মধ্যে এবার কি কি আছে, এখানে পার্সেন্ট আছে 1119%। এটার যদি আমি সিম্পল বানাই 1119%, নর্মালি এইভাবে থাকলে আমি এটারে নর্মাল ভগ্নাংশে কীভাবে বানাম, 9 আর 11, এটা পূরণ, 9 11 99 আর উপরের সাথে যোগ, মানে 100 কত 9। ওকে, এত পার্সেন্ট। এবার যখন এই পার্সেন্ট করুন তখন কি হবো, উপরে আমার নিচে একটা কি হয়ে পড়বো 100%, মানে নিচে 100, এই যে 100/9 নিচে 100। তো উপরে যদি এভাবে ভগ্নাংশ থাকে মানে বাই থাকে, তো এই নিচের 9টা এখানে আয় পড়বো। ক্লিয়ার ক্যালকুলেশনে? তো এই 100 ক্যান্সেল, তাহলে উপরে কিছু নয় মানে 1, তাহলে শুধু কি থাকে 1/9। তাহলে এই পুরাটা ক্যালকুলেশনের পরে কত পাইছি 1/9। এবার 1/9টা অফ কার সাথে আছে 81। অফ আর প্লাসের মধ্যে কোনটা আগে করুম, অফটা আগে। তো অফটা আগে করুন, মানে এই যে অফ 81টা আগে করুন। আর অফ মানে কি পূরণ, সিম্পল কথা। তো 9 দিয়ে এটারে কাটলে 9 নং কত 81। তার মানে এই পুরাটা ক্যালকুলেশন করে পেলাম কত 9। এটার সাথে প্লাস কত √81। আর √81 মানে কি 9 নং 81। তো এখানে একটা 9 বাইরেবো, তাহলে এখানে শুধু কত 9, যোগ করলে কত 18। তাহলে এই পুরা ব্র্যাকেটটা ক্যালকুলেশন করে কত পেলাম 18। ওকে, এবার সেকেন্ড এই পুরাটা আছে, এখানে পূরণ আছে, এখানে ভাগ আছে, এখানে পূরণ আছে, আর এখানে মাইনাস আমি কত পাইছি 18, এই যে -18, বাকিটা আগেরগুলা। এবার আগেরগুলোর মধ্যে সবচেয়ে প্রথম কোনটা করুম, ভাগ করুম, কারণ এই যে পূরণের আগে কি আসে ভাগ, ডিভিশন। তো এখানে ভাগ যদি 6 দিয়ে এটারে ভাগ করি আমি, অত 6 কে 6, 3 থাকে 36, 6 6 36। ওকে, ভাগের পর এবার কি করুম, পূরণ করুম। তো এখানে এর সাথে পূরণ 3 আছে, তো 3 16 কত 48, 48। এখানে প্লাস আছে, এই যে প্লাস, আর এখানে এই দুটা পূরণ। এখানে 3 দিয়ে স্কোয়ার করলে কত 3 3 9, আর 9 দুগুণে 18। তো 18 প্লাস এটার জন্য পাইছি 48। ওকে, মাইনাস এই যে এই পুরাটা ক্যালকুলেশন করে কত পাইছিলাম 18 পাইছিলাম। তো এবারে এই দিকে দেখুন, এখানে যদি আমি করি এই -18 আর +18 ক্যান্সেল, তো শুধু কত থাকে 48। এবার এই ব্র্যাকেটটা তো শেষ, পুরো এতটুকু পর্যন্ত কত পেলাম 48, তার সাথে কত আছে +1 আছে, তো যোগ করলে কত 49। এই 49 পুরাটার উপরে √ওভার আছে, মানে এটার উপরে √ওভার। তো √ওভার 49 মানে কত 749, তাহলে দুইটার থেকে একটা বাড়াবো কত, এটা 7। ওকে, তো অপশন নাম্বার বি। দেখুন বহু সিম্পল, দেখতে অনেক বড় লাগছে, যদি বদমাশ রুল অ্যাপ্লাই করেন, মিস্টেক না করেন, তাহলে এটা পুরো সিম্পল। ওকে, আর এরকম একটা থাকবেই পরীক্ষাতে। নেক্সট কোশ্চেনটা দেখুন, কি বলা হয়েছে 3 আর 39 সংখ্যার তৃতীয় সমানুপাতিক। দেখুন সমানুপাতিক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসে, তো সিম্পল সমানুপাতিক বাইর করাটা। দুইটা সংখ্যা দেওয়া আছে, এই যে একটা 3 আছে, একটা 39 আছে, আর একটা মানে x, 3 নম্বরটা বাইর করতে দিছে, এটাকে বলা হয় তৃতীয় সমানুপাতিক। যদি 3টা দেওয়া থাকে আপনার চতুর্থ 4 নম্বরটা বাইর করতে দিব। ওকে, তো যেটাই দেওয়া থাকুক সিম্পল কথা, এখানে 3 নম্বরটা, তো 3 নম্বরটা আমি x ধরে নিই। তো যখন সমানুপাতিক করব, তো প্রথম দুইটারই ইস্টুতে নেবেন, এই যে মানে অনুপাতে 3 কত 39 ইকুয়াল টু, আবার সেকেন্ড দুইটার অনুপাতে, এই যে 39 কত x। আর যদি 4টা থাকতো, এরকম থাকতো 3 39 আর একটা 40, এবার আমার চতুর্থ বাইর করতে দিত, তাহলে এই দুটা অনুপাত ইকুয়াল টু এই দুটা অনুপাত, মানে এভাবে থাকতো 339 ইকুয়াল টু 4:x। আর যদি 3টা হয় তাহলে এটা দোনো জায়গায় পড়বো, সিম্পল কথা। তো এবার অনুপাত মানে এভাবে লিখতে পারি 3/39 ইকুয়াল টু 39/x। আমি 3 দিয়ে এটারে কাটতে পারি, 3 13 39, আমার x লাগে, তাহলে এখানে কিছু নেই, মানে 3 একে 3, x একে x পূরণ করলে x একে x, আর 13 দিয়ে এটা পূরণ। 9 13 কত 117, 13 দিয়ে 39 পূরণ, তো 9 13 117। এই যে 117-র মধ্যে আমি 7 লিখছি, বাকি 11 আছে, 3 13 39, 39 এর 11 কত 50। তো x এর ভ্যালু কত 507, অপশন নাম্বার ডি। ওকে, পুরো নিজে করে নেবেন, 39 এর সাথে 13 যদি কমপ্লিকেটেড হয় আমি যেভাবে বললাম।
নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যখন একটি প্রবন্ধ 20% ডিসকাউন্টে বিক্রি করা হয়, মানে কোনো একটা বুক আছে যদি 20% ডিসকাউন্টে বিক্রি করা হয় তখন বিক্রয় মূল্য হয় কত, 24 টাকা। ডিসকাউন্ট যদি 30% দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে জিজ্ঞাসা করছে। তো যখন আমি 20% ডিসকাউন্ট দেবো তো কত পার্সেন্টে বিক্রি করছে, 80%। তো 80% বিক্রি করছে মানে 80% বরাবর কত, 24 টাকা, কারণ 24 টাকাতে বিক্রি করছে। তো আমি তাহলে বইয়ের অরিজিনাল মূল্য কত, এমআরপি ছিল 100%। তো যখনই একটা পার্সেন্ট পাইবেন আর একটা পার্সেন্ট সিম্পল, যেটা আছে সেটা নিচে আমার 100% বইয়ের মূল্য লাগে, ওইটা উপরে যেটার মান আছে সেটা পূরণ। ওকে, একটা শূন্য কাটা, 8 দিয়ে এটা কত, 3 8 24, তাহলে 10 আর 3 পূরণ করলে 30 টাকা। তাহলে বইয়ের অরিজিনাল মূল্য কত, 30 টাকা। এবার যদি আমি 30% ডিসকাউন্ট দিই তাহলে বইয়ের মূল্য কত হবে, তো 30% ডিসকাউন্ট দিলে কত পার্সেন্টে বিক্রি করুন, 70%। তো 30-এর 70% বাইর করুন, 70% মানে 70/100, এখানে একটা কাটা শূন্য, তাহলে 3 7 কত, 21 টাকা। তাহলে 30% ডিসকাউন্ট দিলে বইটা বিক্রি হতো কত, 21 টাকাতে, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, তিনটা সংখ্যা দেওয়া আছে 1020, 850 আর 1156, এই তিনোটার এসসিএফ মানে গসাগু বাইর করতে দিছে। তো তিনটা সংখ্যার কীভাবে গসাগু বাইর করবেন, 1020, 850 আর 1156 দেওয়া আছে। যখনই আমি গসাগু বাইর করুম, এই যে ফ্যাক্টরাইজেশন মানে ভাঙ্গামু, তিনোটারে যাইতে লাগবো, শুধু একটা বা দুইটা গেলে হবে না, তিনোটারে। তো 2 দিয়ে তিনোটারে যাব, এখানে 5 দুগুণে 10, 2 এর মধ্যে 2 একে 2 আর একটা শূন্য, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 থাকে 10, 5 দুগুণে 10, 2 দিয়ে 5 দুগুণে 10, 1 থাকে 15, 7 দুগুণে 14, 1 থাকে 16, 8 দুগুণে 16। এবার তো আর 2 দিয়ে যাবে না, কারণ এটাকে 2 দিয়ে যাবে না। 2 দিয়ে কখন যায়, লাস্টের জোড় সংখ্যা থাকলে। 3 দিয়ে যাবে না, এটা যাবে 3 17 51, বাট এটা যাবে না, 3 একে 3, 3 4 12, 5 এর মধ্যে যাবে না। 5 দিয়ে যাবে না, 7 দিয়া এটাও কে যাবে না, 7 7 49 যাবে না। 7 পরে নর্মালি যে আমরা ভাঙ্গাই কি দিয়া, মৌলিক সংখ্যা দিয়া। তো মৌলিক সংখ্যা এগুলা হয় 2 3 5, এই যে 2 3 5 7, মানে যে সংখ্যারে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেটা মৌলিক সংখ্যা। এরপরে 11, এরপরে 13, এরপরে 17। তো 11 দিয়েও এটা যাবে না, কারণ এই 5 4 11 44, 5 11 55 যাবে না। 13 দিয়ে এটাকে যাবে না, 3 13 39, 4 13 52 যাবে না। এরপরে 17 দিয়া 3 17 51, 17 দিয়ে যেতে পারে। তো 17 দিয়ে এটারে করলে 3 17 51, একটা শূন্য থাকবে। 17 দিয়ে এটারে করলে 17 দুগুণে 34, ওকে, 8 থাকে 85, 5 17 85। ওকে, আবার যদি আমি 17 দিয়ে করি, এটা 3 17 51, আর এখানে 51 হলে 68 থাকে, 3 17 51, 4 17 কত হবে, 68, 4 17 68, তার মানে 17 দিয়ে গেছে। এরপরে এটারে যদি আবার করি, কত দিয়ে যাবে এবার, আর তো যাবে না। তো কয়বার গেছে, শুধু কারণ অতবারে করুম, যখন এসসিএফ বার করতে লাগে তিনোটারে যেতে লাগবো। তো এখানে 5 দিয়ে এই দুটারে যাব, কিন্তু এটারে যাব না। তো আর বাকি কোনোটা দিয়ে যাব না, কমন তিনোটারে। তো যতবার গেছে সেটাই এসসিএফ। তো এসসিএফ ইকুয়াল টু কত আমার, 2 × 17। ওকে, 17 দুগুণে কত, 34। তাহলে এখানে এসসিএফ অপশন নাম্বার সি 34। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরের জন্য 1600 টাকায় 25% হারে চক্রবৃদ্ধি সুদে কত হবে, 25% প্রতি বছরে। তো চক্রবৃদ্ধি সুদে কি, সুদের উপরেও সুদ লাগে। যেমন প্রথম বছরে আমি এই 1600 টাকা আছে, এটা প্রথম বছরের জন্য এই যে 25% বাইর করি, 25/100, এখানে 25 একে 25, 4 25 100, মানে 4 দিয়ে এটা ভাগ করলে 4 4 16, 400 টাকা। তো প্রথম বছরে ফার্স্ট বছর যেটা ফার্স্ট ইয়ার, সেটার জন্য কত টাকা, 400 টাকা সুদ হয়েছে। সেকেন্ড বছরে, এবার সেকেন্ড বছরে সেম কি হবো, আবারও 400 টাকা হবো, কিন্তু সেকেন্ড বছরে কি হবো, এই যে সুদটা হয়েছে ফার্স্ট বছরে তার উপরেও সুদ লাগবে। ওকে, ফার্স্ট বছরে আমার 400 টাকা সুদ, সেকেন্ড বছরও 400 টাকা, অরিজিনাল টাকার জন্য 400 টাকা সুদ 25%, কিন্তু সেকেন্ড বছরে কি হয়, প্রথম বছরে যে সুদ হয়েছে তার উপরও সুদ, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি। তো এই যে 400 তার উপরেও সুদ হইব, আর কত পার্সেন্ট, 25%, আর 25% মানে 1/4, এই যে 1/4, তো এটা কত, 100 টাকা। তার মানে সেকেন্ড বছরে আরও 100 টাকা বেশি হবো, কারণ এই যে সুদের উপরে সুদ লাগছে। তো টোটাল সেকেন্ড বছরে কত, 500 টাকা।
আর ফার্স্ট বছরে কত 400 টাকা, তো দোনোটা মিলে টোটাল সুদ কত 900 টাকা। ওকে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত 900 টাকা, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন 20 নাম্বার কি বলা হয়েছে, এ একটা সংখ্যা দেওয়া আছে, এখানে এ আছে, সংখ্যাটি কি 9 দ্বারা ভাগ হয়, সম্পূর্ণরূপে ভাগ হলে এর জায়গায় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কি, মানে কোন সংখ্যা বসাতে পারি যাতে এটা পুরো সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণ ভাগ হবো। তো 9 দ্বারা ভাগের রুল কি, যাও 9 দ্বারা ভাগের রুল হচ্ছে এই সমস্ত সংখ্যাগুলোরে যোগ করবেন, যোগ করে যদি ওটা যোগফলটা 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরা সংখ্যাটা কত 9 দিয়ে ভাগ। যেমন আমি 81 করতেছি, 81 তো 9 দিয়ে ভাগ যায়, দেখুন সংখ্যা দুইটার যোগ করুন, 8 একে কত 9, 9-এরও 9 দিয়ে ভাগ যায়, মানে যে কোনো সংখ্যা 9 দিয়ে ভাগ যাব তখনই ওদের যে সংখ্যাগুলো আছে এগুলো অঙ্কগুলো এগুলোর যোগ করুন, যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তো 9 দিয়ে ভাগ যাব। এই ভাগের পুরা যেমন 9 দিয়া 3 দিয়া 4 দিয়ে এই ভাগের পুরা ডিজিবিলিটির একটা ভিডিও বানানো আছে, গিয়ে দেখতে পারেন চ্যানেলে। তো এই সংখ্যাটা যদি 9 দিয়ে ভাগ যায় সব যোগ হবো, এখানে এই যে 4 + 8 + 1 + a + 6 + 7 + 3 সবগুলো যোগ করি, আর 4 8 কত 12, 12 কে 13, এই তো যোগ করা যাবে না, 13 6 19, 19-এর সাথে 26, 26-এর 3 কত 29। ওকে, আর লগে কি আছে এ আছে, তো এবার এর কোন মান বসাইলে এটা 9 দিয়ে ভাগ যাব, 9 দিয়ে 3 নং 27, এই যে 3 নং কত 27, আরো 2 আছে, তো আমি যদি এর জায়গায় 7 বসাই আরো, তাহলে এটাও কত হয়ে যাব 9 হয়ে যাব, মানে এই যে 29 আর এর জায়গায় যদি 7 বসাই তাহলে কত হবো 36, আর 36-এ 4 নং 36 9 দিয়ে ভাগ যায়, তাহলে আমি যদি এর জায়গায় 7 বসাই তাহলে এই সংখ্যাটা কমপ্লিট 9 দ্বারা ভাগ যাব, অপশন নাম্বার বি কারেক্ট। বহু সিম্পল, এর ডিজিবিলিটি গিয়া দেখুন, দেখবেন একবারে সিম্পল ভাবে বুঝাইছে, শিখে যেতে পারে। তো যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর পুরোপুরি এক্সাম পর্যন্ত ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখার জন্য ধন্যবাদ।